নমস্কার, আমি বন্দনা সিং। আজকে আরেকটি গল্প নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম। একটু পিটকুটে অন্য টাইপের গল্প, হারিয়ে যাওয়ারই গল্প। তো আমি গত বছর কেদারনাথ গেছিলাম। আমরা সপরিবারে 10-12 জনের টিম গেছিলাম। তার মধ্যে 5 জন আমরা হেঁটে গেছিলাম, 5 জন হেঁটে নেমে এসেছি। তো যাওয়ার সময় ভালোই হেঁটেছি, সকাল 7:30 হাঁটা শুরু করেছি আর রাত্রে 10:30 পৌনে 11টায় গিয়ে পৌঁছেছি। এবার এত ভিডিও করেছি, ভিডিও তো ফোনে চার্জ ছিল না, যেহেতু উপরে চার্জ দেওয়ার জায়গা, এত লোক, চার্জার পয়েন্ট দুটো, চার্জ দিয়ে দিতে পারিনি। যাই হোক, রাত্রে 10:30-11টার সময় আমরা কিছু খাইও নি, শুয়ে পড়েছিলাম আর কি। ভোরবেলা পুজো টুজো দেওয়া দিয়ে টিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নামতে 2টো বেজে গেছে। 2টো থেকে আমরা নামার জন্য হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে এত পায়ের যন্ত্রণা, এত পায়ের যন্ত্রণা, সবাই নেমে গেছে, আমি নামতে পারছিলাম না, এত পায়ের যন্ত্রণা। এক পা করে নেমেছি। আমার খুব কষ্ট হয়েছে। আমার জন্য সবাই দাঁড়িয়ে, মানে যে 5 জন আমার সঙ্গে, 4 জন আমার সঙ্গে ছিল, ওরা আমার জন্যই নামতে লেট করেছে। 10:30টায় আমরা পৌঁছেছি যেখানে আরও আগে নামার কথা। যাই হোক, আমার জন্য কষ্ট হয়েছে। বা নামার সময় নেমেছি একসঙ্গে, ওরা নেমেছে, অসুবিধা হয়নি কোনো। রাস্তা কিন্তু খুব খারাপ রাত্রিবেলা অন্ধকারে। যাই হোক, এমনি কোনো ভয় নেই, মানে অন্ধকার রাস্তা তো, পাহাড়ি রাস্তা, কোথায় পিছলি পড়ে যাওয়ার ভয়, সেই ভয়টা বলছি আর কি। যাই হোক, সাবধানে ওরা ফোনে টর্চ চালিয়ে পিছিয়ে আমরা একসঙ্গে নেমেছি। নামার পরে সমতল জায়গায় যখন এসেছি, তখন আমি ওদের থেকে হারিয়ে গেছি। কোন দিক দিয়ে, মানে এত লোকের মাঝে কোথায় চলে গেছে আমি খুঁজেই পাইনি। মানে কাউকে দেখছি না আমি, দেখে আমার ভয়ে আমার আত্মারাম খাঁচা হয়ে গেছে। এইখানে এসে যদি আমি হারিয়ে যাই, আমি কী করে কি খুঁজে পাবো? ফোন নাম্বারও তো নেই আমার কাছে, ফোন নাম্বার নেই, ঘরের নাম্বার নেই, কিছুই জানি না। যাই হোক, এই বসে পা ছড়িয়ে বসে কাঁদছি আর ভাবছি, ফোনটা খুলে দেখছি, ফোনে নেই চার্জ, কী করবো? হাউ করে কাঁদছি বসে ওইখানে, পা ছড়িয়ে মেরে দিয়ে সমতল জায়গায়। এবার মানে মাথায় আসছে না যে থানায় যাব না কী করবো, এই ভাবছি কী করবো। হঠাৎ দেখছি সব লোক আমার পাশ দিয়ে হেঁটে এগিয়ে গেছি, যা নেমে আসছে তারা হেঁটে এগিয়ে যাচ্ছে। তাই আমি জিজ্ঞেস করলাম, দাদা আপনারা কোথায় যাচ্ছেন? বললো যে সামনে এক টাটা সুমো সব দাঁড়িয়ে থেকে, গাড়ি থেকে আমাদের ব্রিজ অবধি নিয়ে যাবে, তারপর তো আমাদের মেন রাস্তা যেতে হবে, আসল জায়গায় যেতে হবে। তখন আমার মাথায় এলো, আরে ওখানে গিয়ে দেখি, যদি ওদের পাইতে পারো, নাহলে আমি ব্রিজটা তো পেরে ওই ব্রিজ অবধি তো পৌঁছোই, গিয়ে ওই পার ব্রিজের উপরে গিয়ে না হয় রাত কাটাবো ওখানে, একা এখানে কোথায় থাকবো। যেই ভাবা সেই কাজ, হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করে ব্রিজ অবধি, ওই ব্রিজ বলছি, টোটো টাটা সুমো অবধি পৌঁছালাম। গিয়ে দেখলাম টাটা সুমোর সামনে ওরা টাটা সুমো ভাড়া করে দাঁড়িয়ে রয়েছে, শুধু আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। মানে রাত হয়ে গেছে, রাত হলে ব্রিজ বন্ধ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। একটা টাইমের পর ব্রিজ বন্ধ হয়ে যায়, আর লোক এপারেও আসতে পারে না, ওপারে লোক ওপারেও যেতে পারে না। যাই হোক, তারপর ওদের দেখে আমার প্রাণে জল আসলো। মানে আমি যে কী ভয় পেয়েছিলাম, যে কী হবে আমার। কান্নার আগে আমার প্রচণ্ড রেগে গিয়ে আমাদের সঙ্গে কথা বলে বন্ধ করে দিয়েছিলাম, তোরা আমাকে ফেলে চলে আসলি কেন? যাই হোক, ভগবানের কৃপা ওদের সঙ্গে দেখা হয়ে গেছে। তারপর আমরা আবার টাটা সুমো করে ফিরে ব্রিজ অবধি আসলাম, এসে আবার পৌঁছলাম। এই হচ্ছে কেদারনাথে হারিয়ে যাওয়ার গল্প। কেদারনাথে আরও গল্প পরে আপনাদের আরও সঙ্গে শেয়ার করবো। নমস্কার।